টানা 1 বছর পরিশ্রম করেছি শুধুমাত্র আপনাদের একটা ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কেটে কেটে দেখবেন না। আর যেসব নতুন বন্ধুরা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেলটি অবশ্যই প্রেস করে রাখবেন। আর রিসেন্টলি আমি আমার 500 সাবস্ক্রাইবার কমপ্লিট করেছি শুধুমাত্র আপনাদের ভালোবাসা এবং সাপোর্টের জন্য। তাই আরও সাপোর্ট করুন যাতে আমি আপনাদের আরও নতুন কিছু ভিডিও, তথ্যসম্পন্ন ভিডিও আপনাদের উপহার হিসেবে দিতে পারি। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কেডিস গার্ডেন। কেডিস গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি দেখাবো কিভাবে পুরনো অ্যাডেনিয়াম গাছকে আমরা রিপোর্ট করব এবং রিপোর্ট করার আগে আমাদের কি প্রসেসের মাধ্যমে গাছটাকে নিয়ে যেতে হবে সেই বিষয়েই আজকে আমরা আলোচনা করব। তাই আপনাদের দেখাবার জন্য আমি একটা গাছ রেখে দিয়েছি যাতে আপনারা বুঝতে পারেন এটা আমার আগের বছরের বসানো। আর দেখতেই পাচ্ছেন 1 বছরের মধ্যে কত সুন্দর মোটা কডেক্স তৈরি হয়ে গেছে এবং এখান থেকে আমি পিঞ্চিং করে দিয়েছিলাম, করার ফলে 4খানা ব্রাঞ্চ বেরিয়েছে। দেখুন 1 2 3 4। আর এই ব্রাঞ্চটাকে আমি রাখবো না, কেটে দেবো। এই 4টে ব্রাঞ্চে আমি গ্রাফটিং করব। আর রোজি ভ্যারাইটির যে কডেক্সগুলো আছে সেইগুলো আমরা এখান থেকে গ্রাফটিং করব এবং 4টে ব্রাঞ্চে 4টে আলাদা আলাদা আমরা ফুল ফোটাবো। তো একটা গাছ আমি রেখে দিয়েছি আপনাদের শুধু দেখাবার জন্য। তো প্রথমে আমাদের করতে হবে কি, এই টপ থেকে গাছটাকে তুলতে হবে। তোলার পর আমি দেখাই কি পজিশানে আসবে, যেহেতু সময়টা কম এবং একটা লং ভিডিও হয়ে যাবে, তাই এই প্রসেসটাকে আমি ছোট করার জন্য আমি আগে থেকে তুলে রেখেছি একটা গাছ। দেখুন এটা টপ থেকে তোলা গাছ এবং সমস্ত যা মিডিয়া ছিল সেই মিডিয়াগুলো এই রুট থেকে সব ঝরিয়ে ফেলা হয়েছে এবং জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে। এবং যেখানে যেখানে ক্ষতস্থান ছিল সেখানে সেখানে আমি সাপ পাউডার লাগিয়ে দিয়েছি, কারণ এই সব ক্ষতস্থান থেকেই ফাঙ্গাস লাগার সম্ভাবনা থাকে এবং আস্তে আস্তে দেখবেন এই গাছটি রুট রট হয়ে হঠাৎ করে একদিন ঝিমিয়ে পড়বে, পাতাগুলো হলুদ হয়ে ঝরে পড়বে এবং আস্তে আস্তে পচে যাবে, গলে যাবে। তাই অবশ্যই ক্ষতস্থানে আপনাদের সাপ পাউডার লাগাতে হবে। এই হলো প্রথম প্রসেস। এবারে আমরা আসবো দ্বিতীয় প্রসেসে। যদি দেখেন যে নিচের যে এই কডেক্সের এই যে রুট যে বেশি মোটা হয়ে অনেক তলা পর্যন্ত চলে গেছে, আমি দেখাই আর একটা গাছ। দেখুন এই রুটটা 3টে মোটা যে রুট বেরিয়েছে, এই মোটা রুটটার একটা আলাদা শেপ নিচ্ছে। তাই আপনারা যদি পারেন এই মোটা রুটগুলো এইখান থেকে কেটে দিতে পারেন। এই 3টে রুট এইখান থেকে কেটে হাফ করে দিতে পারেন এবং সেই প্রসেস আমি দেখাবো এবং এর সম্পূর্ণ একটা ভিডিও থাকবে, কারণ এই ভিডিও অনেক বড় হয়ে যাবে। অ্যাডেনিয়াম সম্বন্ধে বলতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। আমি পার্টে পার্টে ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব। তো এখান থেকে কেটে নেওয়ার পর এই যে এইখান থেকে যদি আমরা কেটে দিই, এই কডেক্স থেকে আমরা যদি কেটে দিই, তাহলে এর একটা সুন্দর শেপ আমরা আনতে পারবো। সেটাও আমি দেখাচ্ছি। আমার সমস্ত কিছু করা আছে শুধু ভিডিওটাকে ছোট করার জন্য। তো দেখুন আমরা এর কডেক্সটাকে কেটে দিয়েছি এবং ফাঞ্জিসাইড পাউডার লাগিয়ে দিয়েছি যাতে এখান থেকে কোনো ফাঙ্গাস না লাগে। এবারে এটা আমরা রিপোর্ট করব এবং রিপোর্ট করার যে প্রসেস সেই প্রসেসও আমরা একটা ভিডিওর মাধ্যমে নিয়ে আসব। আর এটা ঠিক 3 থেকে 4 মাস পর কীরকম হবে সেটাও আপনাদের আমি দেখাচ্ছি। দেখুন এটা তলা থেকে আগের যে অ্যাডেনিয়ামটা দেখালাম কেটে দেওয়ার পর দেখুন রুটগুলো কত সুন্দর ঠিক সাইড দিয়ে বেরিয়ে পড়েছে। দেখুন এটাও কিন্তু আমি হাফ কেটে দিয়েছিলাম। দেখুন রুটগুলো বেরিয়ে গেছে। এটা কিছুদিন আগেই আমি করেছিলাম, শুধু আপনাদের রেজাল্টটা দেখাবার জন্যই আমি এগুলো করে রেখেছি, যাতে ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের সব কিছু দেখাতে পারি।
এবারে চলে আসি আমরা মূল বিষয়ে, আমরা কিভাবে রিপোর্ট করব। রিপোর্ট করার জন্য আমরা একটা মিডিয়া তৈরি করব। সেই মিডিয়াটা আমি দেখাই। এই হলো সেই মিডিয়া। এই মিডিয়ার মধ্যে আছে সিন্ডার, বালি, ভার্মিকম্পোস্ট, হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল এবং সামান্য এপসম সল্ট। এই দিয়ে একটা মিডিয়া আমরা তৈরি করেছি। এই মিডিয়াতেই আমরা রিপোর্ট করব। আর প্রত্যেক বছর গাছ রিপোর্ট করার একটাই কারণ, প্রত্যেক বছর যদি আপনারা গাছ রিপোর্ট করেন তাহলে গাছের কডেক্স মোটা হবে। আর এইভাবে গাছগুলো পট থেকে তুলে আপনাদের রেখে দিতে হবে অন্তত 1 সপ্তাহ গাছ অনুযায়ী। এই ধরনের যদি কডেক্স থাকে তাহলে আপনারা 1 সপ্তাহ রাখবেন। যদি খুব ছোট গাছ থাকে তাহলে আপনারা 3 দিন, ম্যাক্সিমাম 4 দিন রাখবেন, তারপর রিপোর্ট করে দেবেন। টপ থেকে তুলে আমরা 1 সপ্তাহ 10 দিন এইভাবে ফেলে রাখবো। এর পিছনেও একটা গল্প আছে। ছোট সংক্ষেপে আমি গল্পটা বলি। অ্যাডেনিয়াম যেহেতু মরুভূমির একটা গাছ, অর্থাৎ খুব কষ্টকর আবহাওয়ার মধ্যে এই গাছটা বেঁচে থাকতে পছন্দ করে, তাই সেই ধরনেরই একটা অনুভূতি দেওয়ার জন্য আমরা এই কাজটা করব। আমরা যখন টপ থেকে তুলে গাছটা এইভাবে ফেলে রাখব, গাছ ভাববে কি আমি একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, অর্থাৎ কোনো একটা দুর্যোগ এসেছে যার ফলে আমার এই রকম অবস্থা। তখন গাছ করবে কি, যাতে না এই পরিস্থিতির সম্মুখীন হতে হয় আবার, তাই গাছ তার এই কডেক্সে বেশি করে খাবার জমাতে থাকবে, এটা গাছ ভাববে। আর বেশি করে খাবার জমানোর ফলেই এর কডেক্স অটোমেটিক্যালি মোটা হয়ে যাবে। এটা একটা প্রসেস। ছোট্ট একটা গল্প আপনাদের সাথে শেয়ার করলাম। এবারে চলে আসি আমরা সরাসরি ভিডিওতে। আমরা কি ধরনের মিডিয়াতে আমরা বসাবো আমি আগেই দেখিয়েছি। তো প্রথমে আমাদের এই ধরনের একটা পাত্র নিয়ে নিতে হবে। তলায় সামান্য আমি মিডিয়া দিয়ে দিয়েছি। আমরা যে মিডিয়াটা প্রস্তুত করেছিলাম অল্প অল্প করে আমরা ফিল আপ করবো। এবার একটা জিনিস আপনাদের বলে রাখি, রিপোর্ট আমরা যখন করব আপনারা দেখতে পাচ্ছেন যে আগের বছরে রিপোর্টের জায়গাটা দেখুন, এই অংশটা মাটির উপরে ছিল বা মিডিয়ার উপরে ছিল। দেখতে পাচ্ছেন এখান থেকে একটা স্পট পড়েছে। তো প্রত্যেক বছর আমরা যখন রিপোর্ট করব এই যে লেভেলটা আছে এই লেভেলটা আমরা আরেকটু বাড়িয়ে দেব। অর্থাৎ এতটা মাটির উপরে ছিল, এবারে আমরা এতটা মাটির উপরে রাখব। তার কারণ যত আস্তে আস্তে মাটির উপরে তুলতে থাকব এই কডেক্সটা তত মাটির উপরে আস্তে আস্তে মোটা হতে থাকবে। দেখুন প্রসেসটা দেখুন। এই লেভেলে আমাদের আগের বছরের রিপোর্ট করা গাছ, আমি এতটা মাটি দেব, দিয়ে গাছটাকে সেট করব।
দেখুন এতটা মাটির উপরে ছিল, আমি কতটা মাটির উপরে আবার তুলে দিয়েছি। দেখুন অন্তত 2 আঙুল। এই কাজটা প্রত্যেক বছরই আপনাকে করতে হবে, অন্তত 1 আঙুল 2 আঙুল করে গাছটাকে উপরে তুলে দিতে হবে, তাহলে কডেক্সটা আরও মোটা হবে। এটা দেখুন 1 বছরের গাছ, 1 বছরের মধ্যে কত বড় কডেক্স, কত মোটা কডেক্স হয়ে গেছে। আর যে কোনো কাটাই ছাঁটাই করার জন্য আপনাদের আমি আগেও বলেছি নতুন ব্লেড নিতে হবে, নতুন ব্লেড নিতে হবে। আর হাইড্রোজেন পারক্সাইড দিয়ে সবসময় সেই ব্লেডটি শোধন করে নিতে হবে। এইভাবে শোধন করার পর এই যে রুটটা একটুখানি ড্যামেজ হয়ে গেছে, এই রুটটা আমি কেটে দেব। রুটটা যেহেতু ড্যামেজ হয়েছে তাই আমি রুটটা কাটলাম। আর আগেও বললাম যেসব ক্ষতস্থান আছে সেই ক্ষতস্থানে আমাদের সাব পাউডার লাগাতে হবে। অবশ্যই এই কাজটা আগে করবেন। আমাদের রিপোর্ট কমপ্লিট, আরও অনেক গাছ আছে, সব গাছ দেখানো সম্ভব নয়, আপনাদের উদ্দেশ্যে আমি একটা গাছই করে দেখালাম। আরও নতুন ভিডিও আমি নিয়ে আসছি, তথ্য সম্পূর্ণ ভিডিও, যেগুলো দেখলে গাছ করা আপনাদের কাছে আরও সহজ হয়ে যাবে। আর আমি তো আগেও বলেছি যাদের হাতে একদম সময় নেই তারা অবশ্যই অ্যাডেনিয়াম ভালোবাসুন। তার কারণ হচ্ছে এই অ্যাডেনিয়াম ফুল আপনাকে মোটামুটি এই গ্রীষ্ম থেকে একদম শীতের আগে পর্যন্ত ফুলে ভরিয়ে রাখবে এবং সারা বছর এই কডেক্স দেখে আপনার মন ভরে যাবে। আর এটা পার্মানেন্ট প্ল্যান্ট, এটা বহু বছর বাঁচে, এই নয় চন্দ্রমল্লিকার মতো। আপনাদের দেখাই, এই দেখুন চন্দ্রমল্লিকা গাছ, যেটা মাত্র 15 দিনের গাছ, আর 15 দিন পরেই মনটা খারাপ হয়ে যাবে, তার কারণ সমস্ত ফুল নষ্ট হয়ে যায় 10-15 দিনের মধ্যেই। আর এইভাবে যদি আপনারা অ্যাডেনিয়াম করতে পারেন সারা বছর আপনার মন অন্তত ভালো রেখে দেবে। ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে, তাই ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিও আমি নিয়ে আসবো অ্যাডেনিয়াম সম্বন্ধেই বিভিন্ন তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন এবং নোটিফিকেশানে অল ক্লিক করে রাখবেন, তাহলে সরাসরি আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবেই গাছ করতে থাকুন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ।